জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি রইল অসংখ্য প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। শ্রী ভগবান উবাচ শ্লোক অনাশ্রিত কর্মফলং কার্য কর্ম করতি য স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নি চাক্রিয়। পরমেশ্বর ভগবান বলেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তাহার কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনিই যথার্থ সন্ন্যাসী বা যোগী। যিনি অগ্নিহোত্রাদি কর্মত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টাশূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন। তাৎপর্য, এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যোগ মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার একটি পন্থা বিশেষ। তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর। বিশেষ করে এই কলিযুগতে তা অনুশীলন করা একরকম অসম্ভব। যদিও এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি অনুমোদন করা হয়েছে, কিন্তু ভগবান অবশেষে কৃষ্ণ ভাবাময় কর্ম বা কর্মযোগের শ্রেষ্ঠত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন। এই জগতে সকলেই তার পরিবার ও পরিজন ভরণ পোষণের জন্য কর্ম করেন, কিন্তু ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগপন্থা ব্যতীত কেউই কোনো কর্ম করেন না, তা সে ক্ষুদ্র বা বিস্তৃত পরিসর যাই হোক না কেন। কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা। প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবানের সেবা করা তাদের একমাত্র কর্তব্য। শরীরের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে, তাদের আংশিক স্বার্থ সিদ্ধির জন্য নয়। তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী, প্রকৃত যোগী। সন্ন্যাসীরা অনেক সময় কৃত্রিমভাবে মনে করেন যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছেন এবং তাই তারা অগ্নিহোত্র যজ্ঞাদির অনুষ্ঠান ত্যাগ করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ, কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষে ব্রহ্ম সাযুজ্য লাভ করা। এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হলেও তা স্বার্থশূন্য নয়। ঠিক তেমনি সব রকমের জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ করে অর্ধ নিমিলিত নেত্রে যে যোগ তপস্যা করে চলছেন তাও ব্যক্তিগত স্বার্থ বা আত্মতৃপ্তির দ্বারা প্রভাবিত। কিন্তু কৃষ্ণ ভাব নাময় ভাবিত ভক্তই কেবল পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন। কৃষ্ণ ভাবনাময় ভক্তের আত্মতৃপ্তির কোনো বাসনা থাকে না। শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধান করাই তার সাফল্যের একমাত্র মানদণ্ড। তাই তিনি যথার্থ যোগী, যথার্থ সন্ন্যাসী। বৈরাগ্যের মূর্ত বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামায় মম জন্মানি জন্মনিশ্বরে ভবতা ভক্তি হেতু কি তৈ। হে জগদীশ্বর, আমি ধন কামনা করি, আমি অনুরাগী কামনা করি না এবং আমি সুন্দর স্ত্রীও কামনা করি না। আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্মান্তরে তোমার প্রতি অহেতুকী ভক্তি লাভ করতে পারি। জয় শ্রীকৃষ্ণ। পাঠে ভুল ত্রুটি মার্জনীয়। সবাই ভালো থাকবেন। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি অনুরোধ রইল, সবাই খুব ভালো থাকবেন।